সেটা হচ্ছে যে আমরা মুভিজ দেখতে পারি। আপনাদের হাতের আপনাদের স্ক্রিনের বাম পাশে দুইটা জিনিস লেখা আছে, মুভিজ এবং স্পিচ। মুভিজ এবং স্পিচ, এগুলো হচ্ছে আমাদের। মুভিটা কি? ইংলিশ মুভি, ইংরেজি মুভি। আমরা অনেকেই মুভি দেখি না, অনেকে আবার দেখিও না। কিন্তু কিছু কিছু ইংরেজি মুভি রয়েছে, যে সকল মুভি দেখলে আমরা কি ইংলিশটা শিখতে পারবো। কারণ আমাদের জিনিসটা এরকম না যে সবসময় আমরা হচ্ছে বই পড়েই সবকিছু পারবো, গ্রামারটা পড়েই পারবো। অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে ইউএসএ তে, যে 1 বছর রয়েছে, 1 বছর সবসময় ইংলিশে কথা বলতে বলতে তারা ফ্লুয়েন্ট হয়ে গেছে। তারা এখন ওদের মতো উচ্চারণে কথা বলে, অথচ সে সে ছেলে কিন্তু ইংলিশে এইচএসসি তে ধরেন যে সে 3 পয়েন্ট পাওয়া, সে গ্রামারে জিও পারে না। বাট সে ওখানে যে এখন একদম ওদের মতো করে উচ্চারণে ইংলিশ বলছে, আপনি বুঝতেও পারছেন না যে সে কই থেকে আসলো। তো মুভিজটা ভালো একটা অপশন। ওই যে মুভিতে সবাই কথাবার্তা বলছে, এই কথা বলতে বলতে ওরা এটা শুনতে শুনতে আপনার কানে কি সেটা ইউজ টু হয়ে যাবে, আপনিও তখন বুঝবেন না, ঠিক আছে এই সময় এটা বলতে হয়, ওই সময় এটা বলতে হয়। এটা একটা মুভি দেখলে হবে না। এটা হচ্ছে আপনাকে শুধু মুভি দেখলেও হবে না, পাশাপাশি কি করতে হবে? নিচে লিখলাম না স্পিচ। স্পিচ মানে কি? ইউটিউবে এরকম বহুত স্পিচ রয়েছে, ইংরেজিতে স্পিচ। সাবটাইটেল দেখা যাবে না, সাবটাইটেল বাদ। সাবটাইটেল দেখতে যাবেন, তখন হচ্ছে এটা এটা আবার হবে না। সাবটাইটেল বাদ দিবেন, সাবটাইটেল বাদ দিয়ে শুনবেন। একবার পারবেন না, দুইবার পারবেন না, তিনবার চারবার পারবেন না, 10বার ধরলাম পারবেন না, কিন্তু 11বার যেয়ে কিন্তু আপনি বুঝতে শিখবেন। 10% বুঝবেন, 20% বুঝবেন, 50% বুঝবেন। একদিন ইনশাল্লাহ আপনি 100%ই বুঝবেন। আচ্ছা, ডান পাশে দেখবেন দুইটা পদ্ধতি আমি বলে রেখেছি। রিডিং ইংলিশ বুকস, ইংরেজিতে বই পড়া। আমি আমার বলবো যে আমার লাইফে ইংলিশ শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ছিল আমার হাই স্কুল এবং আমার কলেজ। আমার 2017 সালে আমি ভর্তি হই রাজশাহী ক্যাডেট কলেজে। সেই রাজশাহী ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার পর আমি দেখলাম যে অনেক বড় একটা লাইব্রেরি। আমি বললাম, আরে এত বড় লাইব্রেরি তো আমি জীবনে দেখিনি। তখন আমি খুব সহজ সহজ কয়েকটা বই সিলেক্ট করলাম। সেখানে ইংলিশ বই সবাই পড়তাম, দেখতাম যে আমার পাশের বেডের আমার বন্ধু ইংলিশে বই পড়ছে, কিন্তু আমি তো পড়তে পারছি না, আমি তো অত বেশি ইংলিশ ভালো বুঝি না। কিন্তু আমি তাকে বললাম, বন্ধু আমাকে হচ্ছে একটা বই সাজেস্ট কর। সে আমাকে একটা বই সাজেস্ট করলো এবং সেই বইটা আমি পড়া শুরু করলাম। প্রথম প্রথম তো কিছুই বুঝি না, কিন্তু আস্তে আস্তে কি একটা ভালো লাগা শুরু করলো। তো এইভাবে পড়তে পড়তে আমি 8-9-এ আমি কম হলেও 250 বই পড়েছি 2 বছর। সারাক্ষণ বই পড়তাম, ইংরেজি বই, ভালো লাগতো অনেক। 250 বই পড়েছি। এই 250 বই পড়ার পর আমি দেখতে পেলাম যে আমি যখন এসএসসিতে আমি যখন ইংলিশে পরীক্ষা দেই, আমি হচ্ছে কলেজে পরীক্ষায় আমি ভালো নাম্বার পাই, সবাই যেখানে 70 পাই আমি সেখানে 90 পাই। প্যারাগ্রাফে আমি 10-9 পাই। কারণ কি? আমার ভোকাবুলারি বেড়ে গেছে। এটা কিন্তু একমাত্র জাস্ট বই পড়ার মাধ্যমে হয়েছে। ঠিক আছে। এইচএসসিতে যখন দেখলাম ইংলিশে কেউ ভালো করছে না, সেখানে আমি ইংলিশে 192 পেয়েছি 200-তে। তো কি এটা আসলে ধরেন যে আপনার শুধুমাত্র গ্রামার না, এটা হচ্ছে আপনার ইংলিশ বই পড়ে সম্ভব। তো ইংরেজিতে বই পড়া শুরু করুন। এবং লাস্টলি যেটা, নিউজ পেপার আমি বলবো, যারা হচ্ছে আপনারা মানে চাকরির জন্য প্রত্যাশী, যারা হচ্ছে এখন অনার্স পড়ছেন, আপনাদের জন্য এটাই সবচেয়ে বেস্ট, ইংরেজি নিউজ পেপার পড়া। আপনার নলেজ বাড়বে, আপনি পৃথিবী সম্পর্কে জানবেন, আপনার ভোকাবুলারি বাড়বে এবং আপনি কি ইংরেজিও শিখবেন। আপনি ইংলিশের নিউজ পেপার পড়ার মাধ্যমে আপনার কয়টা জিনিস উপকার হবে আপনি জানেন? আপনার জিকে বাড়বে, জেনারেল নলেজ। আপনার হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারটা সুন্দর হবে। আপনি হচ্ছে ইংলিশে দক্ষ হবেন। এবং আপনি কি কিভাবে লিখতে হয়, অনেক রিপোর্ট লিখতে হয়, আপনি সেগুলা সম্পর্কে জানবেন। আপনি দেশ সম্পর্কেও জানবেন। মানে আপনার একসাথে 5টা কাজ হয়ে যাচ্ছে আপনি যদি ইংলিশে নিউজ পেপার পড়া শুরু করেন। ঠিক আছে। এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট। এই চারটার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে কি? নিউজ পেপার পড়া, ইংলিশে, ইংরেজি নিউজ পেপার। বাট আপনি যদি চারটাই কন্টিনিউ করেন, তাহলে বলবো যে আগামী 6 মাসে আপনি ইংরেজি আমার চেয়ে ভালো আপনি করতে পারবেন, আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে। তো এগুলো মাথায় রাখবেন সবাই। আচ্ছা, আমি এখানে হচ্ছে মুভির নামগুলো রেখে দিয়েছি। আপনারা হচ্ছে অনেকেই হয়তো ভাবছেন যে কি মুভি দেখবো, কই থেকে শুরু করব। আপনাদের জন্য আপনাদের সেই কষ্টটা করতে হচ্ছে না। আমি আপনাদেরকে 4টা মুভির নাম দিয়ে রেখেছি। এটা 4টা মুভিটা আপনাদের বিগিনারদের জন্য এটি বেস্ট। আপনারা যারা ইংলিশে, আমরা যারা বিগিনার রয়েছি, ঠিক আছে, আমিও বিগিনার, আমার স্টুডেন্ট বিগিনার মানে কি, আমিও বিগিনার। তো তাদের জন্য এই 4টা মুভি মোটামুটি আমি সাজেস্ট করব। খুব ভালো মুভি, এবং এদের ভিতরের যে কথাগুলা, এগুলা খুব সহজ। মানে ভিতরে কনভারসেশনগুলো খুবই ইজি। ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনাদের দেখতে সুবিধা হবে। ফরেস্ট গাম, টয় স্টোরি, দি পার্সুইট অফ হ্যাপিনেস, দি
ইনক্রেডিবলস। যারা কার্টুন পছন্দ করেন তাদের জন্য টয় স্টোরি এবং দি ইনক্রেডিবলস। আর যারা নর্মাল ভালো মুভি পছন্দ করেন তাদের জন্য ফরেস্ট গাম আর দি পার্সুইট অফ হ্যাপিনেস। ঠিক আছে। এবং ডান পাশে বইয়ের লিস্ট রয়েছে। যারা ইংলিশে বই পড়তে চান, হ্যারি পটারের সিরিজটা পড়বেন। এ হচ্ছে মানে আপনার ইংলিশ শেখার জন্য পড়বেন, কারণ সেখানে হচ্ছে ডে টু ডে লাইফ কনভারসেশন অনেক বেশি হয়, অনেক বেশি ইউজ হয় এবং খুবই সহজ করে দেওয়া, যে কারণে আপনার পড়তে সুবিধা হবে। আপনার যদি হ্যারি পটার পড়তে ইচ্ছা না করে, তাহলে আপনি ইলন মাস্ক পড়তে পারেন। এলন মাস্ক পড়তে পারেন। যারা হচ্ছে মাস্টার্সে পড়েন বা অনার্সে পড়েন, সিনিয়র মানুষজন, তারা হচ্ছে তাদের তো হ্যারি পটার পড়তে ভালো লাগবে না। এখন পড়তে গিয়ে যদি ভালো না লাগে তাহলে তো হইলো না। তো আপনারা এলন মাস্কের বইটা পড়তে পারেন। আপনাদের বিজনেস মাইন্ডও বাড়বে, আপনাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানবেন। ঠিক আছে, পাশাপাশি আপনার কি হবে, ইংলিশে দক্ষতাও বাড়বে। আর তারপর রয়েছে দি ফল্ট ইন আওয়ার স্টার্স। দি ফল্ট ইন আওয়ার, আপুরা যারা রয়েছেন, যারা হচ্ছে একটু প্রেমের কাহিনী পছন্দ করেন, তাদের জন্য দি ফল্ট ইন আওয়ার স্টার্সটা রয়েছে। এটা হচ্ছে জন গ্রিনের লেখা, বেশ সহজ ভাষায় লেখা। আমি বলবো যে জন গ্রিন তার সবগুলো বই খুব সহজ ভাষায় লিখেছে। এই বইগুলো আমি ক্লাস 8-এ পড়েছিলাম, এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে দিলাম। ক্লাস 8-এ যখন আমি অত বেশি ইংলিশ বুঝতাম না, তখন এই বইগুলো আমাকে বেশ কাজে দিয়েছে। ঠিক আছে, এরকম নিকোলাস স্পার্কসেরও একটা বই রয়েছে, যে বইগুলো খুবই সহজ ভাষায় ওরা লিখা, আপনাদের পড়তে কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, এই জন্য এগুলা, হ্যাঁ, গুগলে হচ্ছে পিডিএফ পাওয়া যাবে, খুব সহজেই পাওয়া যাবে। লাইব্রেরিতে গেলেও খুব মানে অল্প টাকায় পাওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই বইয়ের আমি হচ্ছে কভার পেজগুলো দিয়ে রাখলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, একবার যার যার প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখুন, পরবর্তীতে হচ্ছে এটা আমি ছবিটা গ্রুপে দিয়ে দিব। নিচের 2টা বই, উপরে 4টা হচ্ছে আমাদের মুভি।